প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে। গতকাল রবিবার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টি কেন্দ্রের মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের পটুয়াখালী খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। ঘূর্ণিঝড়টি বিস্তৃত প্রায় 400 কিলোমিটার। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার উপকূল অতিক্রম করতে সময় লাগে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ঘূর্ণিঝড় উপকূল ছোঁয়ার আগেই পটুয়াখালী ও সাতক্ষীরায় মারা গেছেন 2 জন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বাংলাদেশের পুরো সুন্দরবন। 15টি জেলায় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের তোড়ে উপড়ে গেছে গাছপালা, বিধ্বস্ত হয়েছে গাছবাড়ি। মোংলা ও পায়রা সহ 9টি জেলায় 10 নম্বর মহাবিপদ সংকেত এবং 4টি জেলায় 9 নম্বর মহাবিপদ সংকেত জারি রয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় মানুষের 9000 আশ্রয় কেন্দ্র, পর্যাপ্ত খাবার এবং চিকিৎসা সামগ্রী মজুত রাখা হয়েছে। বিভিন্ন স্যাটেলাইট ও পূর্বাভাস পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে ঝড় কেন্দ্রের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, সুন্দরবন, কলকাতা হয়ে দেশে খুলনা, মহেরপুর, কুষ্টিয়া অঞ্চল দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। এক্ষেত্রে বাংলাদেশের সুন্দরবন অংশ, সাতক্ষীরা জেলা, শ্যামনগর বেশি প্রভাব পড়বে। একই সঙ্গে কেন্দ্রের চারপাশে প্রভাব পড়বে পটুয়াখালী থেকে সুন্দরবন পর্যন্ত। কাজ কাম করার পরে সেখানে ব্যবস্থা হয়েছে। চাকলার দিকে চাকলা সেখান থেকে বহুত চলে গেছে। মানুষের ঘর বাড়িরও আশঙ্কা আছে, মানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখানে দুটি ঘর গেছে, আমার ঘরও চলে গেছে। যাওয়ার পরে আমাদের এখানে সেখানে ঝড়ের দাপটে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি, গাছপালা। এরই মধ্যে পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম, বরিশালে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর মিলেছে। তারিকুল ইসলাম লাবলু, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, বাংলাদেশ। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের
হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।